মধ্যরাতে তাণ্ডব, মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে তোপ মমতার। অধিকার কেড়ে এনআরসি চালুর ছক, হুঙ্কার তৃণমূল নেত্রীর। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইট হ্যাক, যাদের নাম এতদিন ছিল ভোটার লিস্টে তাদের নাম আচমকায় বিচারাধীনের তালিকায়। সাইট যে হ্যাক করা হয়েছে তা মেনে নিয়েছে কমিশনও। অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের হাইলি সিকিউরড ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার রাতে হঠাৎ দেখা যায় প্রথম ভোটার তালিকায় যাদের নাম উঠেছিল তাদের নাম হঠাৎই বিচারাধীনের তালিকায়। নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের ভোটার সার্ভিস পোর্টালটি কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে গিয়েছিল। কিছু আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবেন। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। দেশবাসীর বড় ভরসা নির্বাচন কমিশন। দশকের পর দশক ধরে তারা ভোটের দায়িত্বে। কমিশনের কাছে থাকে ভোটারদের গোপন তথ্য। তাদের প্রতিটি ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষার জন্য হাই সিকিউরিটি রয়েছে। এমন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? কমিশনের সাইট হ্যাক হলে তো ভোটারদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ভোটের আগে এরা যে এসআইআর করেছে নির্বাচন কমিশন, সেই এসআইআর নিয়ে তোলপাড় হয়েছে। কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, অনেকে অসুস্থ হয়ে মারাও গিয়েছেন বলে অভিযোগ। এই এসআইআর এর সময় ভোটারদের নানা তথ্য জমা পড়েছে কমিশনের ঘরে। কমিশন বারবার আশ্বস্ত করেছে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। সেই কমিশনের ঘরেই ঠিক ভোটের মুখে হ্যাকারের হানা। এতেই অনেকের প্রশ্ন, কোটি কোটি ভোটারের তথ্য যাদের কাছে, সেই কমিশনের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? যে কমিশন ভোটারদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই কমিশনের ওয়েবসাইট কি যথেষ্ট সুরক্ষিত নয়? এই সফটওয়্যার কন্ট্রোল করছে ইলেকশন কমিশন। কোনো দিশা নেই কার নাম আছে কার নাম নেই, কত শতাংশ বাদ গেল, কেন বাদ গেল কেউ জানে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর ষড়যন্ত্র। ভোটার লিস্টটাকে ঘেঁটে দাও তাহলে আমরা ভোটে জিততে পারি, বিজেপির কথা। ইলেকশন কমিশন তাদের পার্ট অ্যান্ড পার্টনার হয়ে কাজ করছে। ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমার ফর্ম 7 গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাকড হয়ে গেল। তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে। নিউজ 18 বাংলা।